আমাদের এই যে নিউ জেনারেশনে যারা আগামী দিনে ডক্টর হতে চাইছে তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? স্যার, যদি গুগল দেখে মানুষ ওষুধ কিনে খায়, এতে কি মৃত্যু হওয়ার সম্ভাবনাও কি রয়েছে? সাধারণ মানুষ কিভাবে তাদের ইমিউনিটি বাড়াতে পারে? স্যার, আমাদের যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ তার নিয়ন্ত্রণ করার জন্য আপনার পরামর্শ কি হতে পারে? নমস্কার, রিভার হেলথের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করুন, কারণ এই পেজে আপনারা হেলথ টিপস বা হেলথ রিলেটেড নিত্য নতুন আপডেট পেতেই থাকবেন। আজকে আমাদের সাথে ডাক্তারবাবু রয়েছেন। ডাক্তারবাবুর নামটা একটু প্রথমে জেনে নেব। ডক্টর তাপস চ্যাটার্জি। স্যার, আপনার কত বছরের অভিজ্ঞতা? 45 ইয়ার্স। 45 ইয়ার্স হয়ে গেছে। স্যার, আজকে আপনার কাছে এসেছি সাধারণ মানুষের জন্য কিছু প্রশ্ন আপনার কাছে রাখবো, যা সাধারণ মানুষের ভুল ভীতি ভাঙতে সাহায্য করবে। স্যার, এই গরমের সময় কোন রকমের রোগীর সংখ্যা বেশি পরিমাণে আপনার কাছে আসছে? ডায়রিয়া আসছে আর সর্দি কাশি, এখন তো সিজন চলছে, আসছে। স্যার, আমাদের যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ তার নিয়ন্ত্রণ করার জন্য আপনার পরামর্শ কি হতে পারে? ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্য আমি সব সময় জোর দিই অ্যাকচুয়ালি ডায়েট। প্রপার ডায়েট মেনটেন না করলে পরে ডায়াবেটিস ওষুধ খেয়ে কন্ট্রোল করা যায় না। হ্যাঁ, প্রপার ঠিকমতো ডায়েট মেনটেন করতে হবে, তার সঙ্গে ওষুধ খেলে পরে ডায়াবেটিস কোনো রোগ না, ইজিলি নর্মাল সুগার লেভেল মেনটেন করে থাকা যায়। সাধারণ মানুষ কিভাবে তাদের ইমিউনিটি বাড়াতে পারে? হেলদি লিভিং স্টাইলে ইমিউনিটি বাড়বে। হেলদি লিভিং স্টাইল বলতে হেলদি খাওয়া, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো রাখলে পরে ইমিউনিটি, নর্মাল ইমিউনিটি বেড়ে যায়। স্যার, আজকের দিনে আমাদের এই জেনারেশন স্পেশালি গুগল সার্চ করে বা গুগলের সাহায্য নিয়ে ওষুধ কিনে খাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? আমি এর ঘোর বিরোধী। ডক্টর গুগল আমি একদম পছন্দ করি না। বড্ড মিসলিড করে, হ্যাঁ, বড্ড মিসলিড করে, এতে পেশেন্টের ক্ষতি হয়। প্রচুর পেশেন্ট পাই যারা গুগল থেকে ট্রিটমেন্ট করে আসছে, তাদের সম্পূর্ণ উল্টোভাবে চিকিৎসা করিয়ে যেতে হবে। স্যার, যদি গুগল দেখে মানুষ ওষুধ কিনে খায়, এতে কি মৃত্যু হওয়ার সম্ভাবনাও কি রয়েছে? হতে পারে, মেবি। কারণ কোনো রকম ইনভেস্টিগেশন কিছু হচ্ছে না, পেশেন্টের কি আছে না আছে কেউ কিচ্ছু জানে না। একটা এমনি কমন ইয়ে থেকে খেয়ে দিল, হয়তো সেটাই তার পক্ষে ক্ষতিকারক হয়ে গেল। অনেকে বলে যে জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাওয়াই ভালো, এটা কি সত্যি না কথা? না না, মোটেও না। জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খেতে হবে তার কোনো মানে নেই। স্যার, একটা মানুষের ধারণা আছে যে ঘাম ঝরলেই শরীরের সব বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়, এটা কতটা সঠিক? না, এটা ঠিক না। ঘাম ঝরানো মানে বডি থেকে ফ্লুইড বেরিয়ে যায়, ন্যাচারালি ফ্লুইডের ডিহাইড্রেশন ডেভেলপ করতে হবে। এক্সেসিভ সোয়েটিং ইজ নট গুড। তার সঙ্গে সল্ট ডিপ্লিশন হয় শরীর থেকে, সুতরাং সেটাকে সেইভাবে ট্যাকেল করা উচিত। একটা ধারণা রয়েছে মানুষের মধ্যে যে ওষুধ বেশি পরিমাণে খেলেই আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, এই বিষয়ে কি বলবেন? সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কি একেবারে চিনি বা মিষ্টি বা রসগোল্লা এই ধরনের জিনিস খাওয়া কি একেবারেই বন্ধ করা উচিত? ডায়েটের উপর যদি কন্ট্রোল রাখতে পারে আমি খেতে বারণ করবো না। উচ্চ রক্তচাপ কি মানুষের শুধুমাত্র হার্টের সমস্যার জন্যই হচ্ছে? না, শুধু হার্টের সমস্যার জন্য উচ্চ রক্তচাপ কথাটা ঠিক না। হ্যাঁ, উচ্চ রক্তচাপ শরীরের বিভিন্ন অর্গানকে ড্যামেজ করে, ব্রেন থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে সব অর্গানকেই ড্যামেজ করতে পারে। এই গরমকালে আমরা ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খাচ্ছি, তো এর থেকে কি আমাদের ঠান্ডা লাগছে? এটা কি কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ রয়েছে যে ঠান্ডা জল খেলেই ঠান্ডা লাগে? আনডিউ এক্সপোজার টু কোল্ড বডি অ্যাডাপ্ট করতে সময় নেয়, ন্যাচারালি খারাপ হলেও হতে পারে। স্যার, এই আজকের দিনে দাঁড়িয়ে মানুষের একটা ধারণা রয়েছে যত দামের ওষুধ খাবো তত তাড়াতাড়ি সুস্থ হবে। দামি ওষুধই কি তাড়াতাড়ি সুস্থ করতে পারে? সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। রোগী ও পরিবারের প্রতি আপনার আজকের বার্তা কি রয়েছে? রোগীর পরিবারের প্রতি বার্তা, আমি সব সময় পছন্দ করি রোগীর সঙ্গে বাড়ির লোক আসতে। কেননা কিছু কিছু জিনিস আছে যেগুলো বাড়ির লোককেও বুঝিয়ে দেওয়া উচিত। যেমন এক্সাম্পল দিচ্ছি, আজকে আমি দুটো পেশেন্ট দেখেছি, দুটোই ডায়াবেটিক পেশেন্ট। তারা ডায়েটে কিছু করে না, মেনটেন করে না। একজনের 400, একজনের 250। হ্যাঁ, তা বাড়ির লোক কেউই আসেনি। বয়স হয়েছে, এক ভদ্রমহিলা এসছে, তার বয়স অ্যাবাউট 70, তার সুগার হচ্ছে 405। তাকে আমি কি বোঝাবো, কি ডায়েট বলবো? এই জন্য আমি সবসময় চাই বাড়ির লোক যেন সঙ্গে থাকে, এবং আমি বলিও তাই, বাড়ির লোককে সঙ্গে নিয়ে আসো, তাদের প্রতি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবো, সেগুলো তাদের উচিত। বাড়ির লোকেরও তো একটা দায়িত্ব আছে, তো সেই দায়িত্বটা তাদের এখন পালন করে। বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে এটা খুব দরকার। স্যার, এই সাধারণ মানুষের একটা কনসেপ্ট রয়েছে যে ঘরোয়া টোটকা বা হোম রেমেডি দিয়ে কি সবসময় রোগের চিকিৎসা করা যায়? না না, সবসময় হয় না। কিছু কিছু জিনিস আছে, যেমন গলা ব্যথা করছে, হ্যাঁ, একটু গার্গল করলাম, ব্যথা বেশি হচ্ছে, একটু প্যারাসিটামল খেলাম,
একদিন দুদিন, তাতে যদি না কমে ইউ শুড কনসাল্ট এ ডক্টর। আমাদের এই যে নিউ জেনারেশনে যারা আগামী দিনে ডক্টর হতে চাইছে তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? একটু মানবিকতা রাখতে বলবো, একটু মানবিকতা রেখে পেশেন্ট দেখতে বলবো। কারণ আমরা অনেক সময় অনেক ধরনের পেশেন্ট পাই যাদের বিভিন্ন দিক থেকে অ্যাপ্রোচ করতে হয়, তাদের শুধু ওষুধ লিখে দেয় না, তাদের প্রতি একটা অন্য ধরনের অ্যাপ্রোচ অ্যাপ্রোচ করলে পরে তারা একটা অ্যাসিউরেন্স পায় যে হ্যাঁ ডাক্তার কাছে এসেছি, উনি বলছেন ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই ধরনের একটু অ্যাসিউরেন্সটাই খুব বেশি দরকার আজকালকার দিনে, বেশি দরকার। মানে মেকানিক্যাল ট্রিটমেন্ট না করে একটু মানবিকতার দিক দিয়ে চিকিৎসা করতে বলবো। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো করে নেবেন। আর আজকের এই মূল্যবান দেওয়ার জন্য ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।